ইউরোর পর থেকেই অভিভাবকহীন ইংল্যান্ড ফুটবল দল ৮ বছর দায়িত্ব পালনের পর গত মাসে ইংল্যান্ড ফুটবল দলের কোচের পদ ছেড়েছেন গ্যারেথ সাউথগেট। দীর্ঘ সময় থ্রি লায়নদের কোচ থাকলেও দলকে বড় কোনো শিরোপা জেতাতে ব্যর্থ হয়েছেন তিনি। কাতার বিশ্বকাপেও তার অধীনে আসেনি কোনো সফলতা। পরপর দুইবার ইউরো ফাইনালে উঠেও শিরোপা জেতাতে পারেননি হ্যারিকেনরা। গত মাসে ইউরোর ফাইনালে স্পেনের কাছে হেরে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভঙ্গ হওয়ার পরই দায়িত্ব থেকে সরে দাঁড়ান সাউথগেট। ইংল্যান্ডের নতুন কোচ কে হচ্ছেন তা নিয়ে চলছে আলোচনা। বেশ কয়েকজন হাই প্রোফাইল কোচের নাম শোনা গেলেও এখনও নিশ্চিত নয় কোনো কিছুই। ইংলিশদের পাশাপাশি বাইরের দেশের কোচদের নামও বেশ আলোচিত হচ্ছে। লিভারপুলের সাবেক কোচ ইয়র্গেন ক্লপ এখন কোনো দলের দায়িত্বে নেই, তবে ক্লপ এরই মধ্যে কোচ হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তাই এবার ইংল্যান্ডের কোচের চাকরি নিয়ে আলোচনায় ম্যান সিটি বস পেপ গার্দিওলা। ৫৩ বছর বয়সী গার্দিওলা এখন ম্যানচেস্টার সিটির কোচিংয়ে। ৮ বছর ধরে ইংল্যান্ডে কাজ করা এই স্প্যানিশের সঙ্গে আগামী বছর চুক্তির মেয়াদ শেষ হবে সিটির। এছাড়া কোচের আবেদন চেয়ে ইংল্যান্ড এফএ নিয়োগ বিজ্ঞপ্তিতে যেসব যোগ্যতা চেয়েছে তার সবই রয়েছে গার্দিওলার। প্রাক মৌসুম প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রে থাকা গার্দিওলা কথা বলেছেন ইংল্যান্ডের কোচ হওয়া নিয়ে। ম্যানচেস্টার সিটিতে আমি ভালো আছি। ক্লাব ছাড়া নিয়ে আমি কিছুই বলবো না। আমি জানি না এসব গুঞ্জন কোথা থেকে আসে। আমার এখানে দারুণ সময় কাটছে। সামনে কি হবে তা দেখা যাবে। খেলোয়াড়রা খেলতে নামার প্রস্তুতি নিচ্ছে, তার জন্য আমি উৎসাহিত। তারা সবাই একসাথে অনুশীলনের জন্য অপেক্ষায় আছে। এতে স্পষ্ট ইংল্যান্ড কোচের চাকরি নিচ্ছেন না গার্দিওলা। নতুন কোচ হিসেবে আলোচনায় আছেন নিউক্যাসলের প্রধান কোচ এডি হাউ, ইংল্যান্ড অনূর্ধ্ব ২১ দলের কোচ লি কার্সলি এবং চেলসি ও ব্রাইটনের সাবেক কোচ গ্রাহাম পটারের নাম। রিফাতুল ইসলাম বিরন, সময় সংবাদ।